হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি সবসময়ের মতো বারান্দা থেকেই। আর এখন হচ্ছে সেহারি খাওয়ার টাইম শেষও, আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে ভিডিওটি স্টার্ট করলাম। আমি রাতের থেকে ভিডিও করব বলি, বাট একদিনও করা হয় না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ব্লগ ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে। আমি কি থেকে কি বলা স্টার্ট করবো আমি নিজেও জানি না। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি এখন ব্লগ ভিডিও স্টার্ট করলে আমি সারাদিন কী করি না করে সব কিছু শেয়ার করে ইফতারের পরে হচ্ছে সেই ভিডিওটা আপলোড করে দিই আর কি, মেক করে তারপর আপলোড করে দিই। আমি বলে দিলাম, কারণ যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা তো জানেন না আমি কী করি, ব্লগ মানে কী দেখায় আর কি। এই জন্য আমার ব্লগ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে আমাদের পাখিগুলো আছে, ওদের সবাইকে আমি খাবার দিয়ে দিছি, প্লাস হচ্ছে পানি চেঞ্জ করে দিছি, তারপর পেয়ারাও দিয়ে দিচ্ছি, একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। কারণ আমরা হচ্ছে আজকে একটু বাইরে যাব, আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই জন্য হচ্ছে আজকে তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিচ্ছি ওদের সবাইকে, মানে যাতে কোনো সমস্যা না হয়, আমরা গেলে খাবারের কোনো কষ্ট না হয় এই জন্য। যেমন অনেক সময় পানি থাকতে নাই পারে, এই জন্য পানিও চেঞ্জ করে দেওয়া হয়েছে। সবারই মোটামুটি পানি আছে, যারা এক দুজনের অল্প ছিল তাদেরকে চেঞ্জ করে দিছি। আপনারা সবাই আমাদের পাখিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। আর এখানে হচ্ছে আমার টিয়া পাখি বসে আছে, টিয়া পাখির সাথে ওর জোড়ার সাথে এখনও ঝামেলা চলতেছে, মানে ঝগড়া করতেছে ওরা দুইজন, কেউ কারোর সাথে কথা বলে না। হ্যাঁ, তারপরে আমিও তো একসাথে দেখলাম ডাকতো দুজন বসে বসে, বাট এখন কথা বলতেছে না। তারপরে আবার একসাথে, মানে ও যদি বক্সের মধ্যে যাইতেছে, মানে এটা তো হাড়ি টাইপের, এটার মধ্যে যাইতেছে, ও কি করতেছে বের হয়ে যাইতেছে, মানে ওর মারতেছে আর কি। মেয়ে পাখিটা অনেক বেশি কেন জানি কাহিনী করে, জানি না। যাই হোক, ওদের সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন এবং ওদের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে দেখেন আমাদের ফুল গাছগুলো, এই যে এই গাছে ফুল হয়েছে, এটা কি ফুল গাছ আমার মনে পড়তেছে না আর কি। আমার মনে হচ্ছে যে আমি জানি, বাট তাও এখন মনে পড়তেছে না। যাই হোক, এইখানে অনেকগুলো মাশাল্লাহ দিলে কলি হয়েছে, এগুলো যদি ফোটে অনেক ভালোই স্মেল বের হবে, কারণ এটার স্মেলটা অনেক জোস। আর এখানে দেখেন আমাদের মরিচ গাছ, এই যে এটা তো মাশাল্লাহ মরিচ হচ্ছে, এটা তারও আগেই মরিচ হতো, বাট আমার কাজিন হচ্ছে ফুলগুলো ছিঁড়ে ফেলছিল, এই জন্য মরিচ হয় নাই তখন। আর এখানেও যে আমার জবা ফুল গাছের কলি আছে, দেখেন এটা এখনো হয় নাই। জবা ফুলটা অনেক ফাস্ট পড়ে গেছে, বলতে পারি না কেন এরকম হয়েছে। এই বাটিগুলো হচ্ছে আমি এখানে রাখবো, কারণ একসাথে রাখলে ভালো হয়। আমাদের আজকে অনেক কাজ আছে, এটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করি কী কী কাজ আছে। আগে দেখাই আপনাদের সাথে যে সব কিছু আমরা ক্লিন করে ফেলছি, অলমোস্ট সব কাজ ডান। দেখেন সব কাজ ডান করে ফেলছি, যে একদম সব কাজ ডান, কোনো কাজই বাকি নাই। আর ওই দিন যে আমি মাছের এরকম ক্লিন করছিলাম, দেখেন মাশাআল্লাহ এখন পানিগুলো কত ক্লিন লাগতেছে, না হলে আমার কাছে অনেক প্যারাই লাগতেছিল যে কেমন দেখা যাচ্ছে। আর এখানে দেখেন রান্নাঘরও ক্লিন করা ডান, রান্নাঘরের উপরে পুরো ক্লিন করাই ছিল, জাস্ট নিচ দিয়ে হচ্ছে মুছতে হয়েছে। মানে কাজ মোটামুটি আগেই যেতেছে, কারণ আমি বললাম না আমি লাস্ট একদিন হচ্ছে কী শেয়ার করবো ভাবতেছি, এবার আমাদের যে সে গাছগুলো শেয়ার করি। আমি লাস্ট একদিন হচ্ছে মানে ঘরটা ভালো করে মুছবো, প্লাস হচ্ছে ফ্যানগুলো ক্লিন করে ফেলবো, মানে টুকটাক যতটুকু কাজ আছে এতটুকু করে ফেলবো। আমি সব কাজ অলমোস্ট ডান করে ফেলছি, এই জন্য আমার এত প্যারা লাগবে না। যাই হোক, এখন হচ্ছে আমি আমাদের এই বারান্দাটায় আসলাম। আজকে হচ্ছে অনেক রোদ বাহিরে, আমার স্যার হচ্ছে আজকে আসবে না, মেন কথা হচ্ছে এটা, স্যার আসবে না যখন আমি 10:30 থেকে ভিডিওটা স্টার্ট করতে পারলাম। আমি তো কখনো এত সকালবেলা মানে ভিডিও স্টার্ট করতে পারি না এই টাইমে, কারণ স্যার আসে আইসা পরে হুটহাট, তখন আর ভিডিও করা হয় না। স্যার গেলে একবারে ভিডিও করা হয়। স্যার বললো আজকে কদরে যেহেতু নামাজ ছিল, মানে উনি আজকে আসবে না। ভালোই হয়েছে, আমিও কালকে নামাজ পড়ছিলাম, সো আমার আর একটু ঘুমানো উচিত ছিল, বাট আজকে কী করবো, টাইমও শেষ, আমরা এখনও মার্কেটেও যাইনি, কিছুই করা হয়নি, বাজার করা হয়নি এখনও। এখন বিভিন্ন প্যারার মধ্যে আছে স্যারের জন্য। মানে আমি হচ্ছে একদিন মার্কেটে গেছিলাম বুঝছেন, মানে গিয়ে মার্কেটে গেলাম এদিকে, বাট এই মার্কেটে হচ্ছে আমার কিছু
ভাল লাগতেছিল না, তেমন পছন্দ হইতেছিল না। আমি তো থ্রি পিস তেমন পরি না, এমনি অনেক সুন্দর রেডিমেড না, এমনি জাস্ট থ্রি পিসগুলো ছিল। এগুলো রেডিমেড না থাকলে কি রেডিমেড বলে নাকি আনরেডিমেড নাকি আমি বলতে পারছি না, আমার কথা একটু ঝামেলা হচ্ছে। ইদানিং আমি কথা বলতে গেলে দেখতেছি আমার কথা ঝামেলা হয়ে যেতেছে। যাই হোক, আপনারা একটু ইগনোর করবেন। এখন এই থ্রি পিসগুলো আমি দেখেছিলাম, বাট আমার তেমন পছন্দ হয়নি, কারণ আমি আমি থ্রি পিস তেমন পরি না, অনেক কম, একদমই কম। এখন কেউ একজন আসলে, গেস্ট আসলে তখন থ্রি পিস পরা হয় এরকম টাইপের। এখন আমি এই জন্য এদিকে মার্কেট দেখে ভালো লাগে না কিছু, এই জন্য কিনা হয়নি। আর আমার স্যার আসে তো, স্যারের জন্য মানে পড়াও দিয়ে রাখে অনেক, আবার রোজা রেখে কোথাও যাওয়া হইতেছে না, কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা যাব। এই জন্য তাড়াতাড়ি আম্মু ঘুম থেকে উঠাই দিছে আমাদেরকে, বললো তাড়াতাড়ি উঠে কাজটা রান করে নাও, আমরা আবার রেডিও হয়ে থাকতে বলছে যে আমরা আসতে আসতে যাতে তোমরা রেডি হয়ে যেতে পারো। আম্মু আর ভাইয়া গেছে হচ্ছে বাজারও করে নিয়ে আসবে, একসাথে সব কাজ আজকে দান করা হবে। আমার ভাইয়া আবার বলছে গ্রামে যাবে, ওরা আবার গ্রামে যেতে ইচ্ছা করতেছে রোজার মধ্যে। আম্মু না করছে যে ঈদের দিন সবাই একসাথে ঈদ করবো, আর রোজার এই টাইমে দরকার কি যাওয়ার, কিন্তু ও যাবে, কিছু বলার নাই এখন আমাদের। আর কি আমি আর আম্মু একাই ঈদ করবো মনে হয়, কারণ আমার বোন, যে আপনারা যারা আমার ভিডিও আগেরগুলো দেখেছেন তারা যেন আমার কাজিন আসছে আমাদের বাসায়, এখন ও যাবে নানুদের বাসায়, ওরও যাইতে হবে। এখন কিছু করার নাই, আমি আর আম্মু মনে হয় একা ঈদ করব। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগবে, মানে আমার একা একটা ফিলিংস কাজ করবে। ঈদের কোনো আনন্দ তো এমনিও তেমন লাগতেছে না, তার মধ্যে আবার যদি কেউ না থাকে তখন আরও লাগবে না। যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ফর এভরিথিং। আর আমরা হচ্ছে বাজারে গেছে, বাজারে আনলে আমি ট্রাই করবো আপনাদের সাথে এখনই শেয়ার করার, আর যদি না পারি এখন শেয়ার করতে তাহলে রাতে ইনশাল্লাহ শেয়ার করব, কারণ এখন যদি এসে আম্মু রেডি হয়ে যায় তাহলে তো আমি আর শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। আর যদি সে আগে সব কিছু গোছায় রাখে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি হয়তো মার্কেটে গেলে ভিডিও করতে পারবো না, কারণ বাহিরে গেলে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়, এত মানুষের সামনে আমি ভিডিও করতেই পারবো না, আমার অনেক গিল্টি ফিল হবে, কেমন জানি একটা ফিল হবে আর কি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আম্মুর এখন বাজার থেকে চলে আসছে, দেখেন অনেক বাজার আজকে। আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, কারণ আমরা হচ্ছে একটু মার্কেটে যাব, বললামই তো তখন। পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যখন এগুলো রাখবো গুছায় তখন। এখানে হচ্ছে সবগুলো বাজার খুলে রাখতেছে, এগুলো সব গোছায় রাখাই যাব, কারণ ভাবছিলাম যে পরে আইসা গোছাবে, বাট গোছায় রাখবো, বাট আসলে মার্কেট থেকে তখন অনেক খারাপ লাগবে আর রোজা রাখা, এই জন্য এখনই সব গোছায় রাখা যাবো, যাতে আসলে আর কোনো ঝামেলা না থাকে। এই জায়গায় এই যে দেখেন দুধের প্যাকেট কয়টা আনা হয়েছে এবার, দেখেন এগুলোর সাথে একটা করে জিব্বা ফ্রি পেয়েছে, ভালোই। তারপর আবার চা পাতির সাথে একটা করে কাপও ফ্রি পেয়েছে, ভালো দেখি। তার এখানে যে দেখেন শ্যামাই আনা হয়েছে, তারপরে যে নুডলস, এটার সাথে স্টিক নুডলস, চাউমিন আবার স্টিকও বলে মনে হয় এটা। সব বাজার রাখতেছে মশলা, বিরিয়ানির মশলা, মশলা, মিডি প্লাস, এই যে চা পাতাগুলো। আমাদের চা পাতাই আর দুধ হচ্ছে বেশি লাগে, কারণ আমরা হচ্ছে অনেক চা খাই। এখানে হচ্ছে ভালো ইয়েগুলো, এগুলো আর ছোবা আর কি, এগুলো দিয়ে থাল বাসন ধুতে ভালো হয়। এখানে মুগ ডাল আর জিরা, এখানে এটা চিনি, চিনি আনছি 5 কেজি,
3টা আর দুটা 5টা। বেশি করে নিয়ে আসছে যাতে আর ঝামেলা না থেকে পড়ে। আর এখানে হচ্ছে একটা দোকান দিয়ে দিব এখন কাশি, আমি। লবণ, লবণ, লবণ 4টা। আর হুল পাউডার রিং আছে 5 কেজি। 3টা, 4টা, 5টা। আর লবণ আছে, আর লবণ হচ্ছে ফাটা নাকি? সব বাজার এখন গুছিয়ে রাখবো, এগুলো হচ্ছে আপাতত এইভাবে রাখতেছি, গুছিয়ে রেখে তারপর হচ্ছে বাহিরে ফাটা যাবো। বলে। একটা লবণ হচ্ছে ছিঁড়ে গেছে, এখান দিয়ে লবণ পড়তেছিল। আর এই যে হলুদের গুঁড়া আর এই যে এই বাদাম আনছি। আর এই যে কিছু নাই, আবার দিতে দিই। এইটার মধ্যে আর কি এগুলাই ছিল, আরও আছে। এই যে 2 বস্তা খালি চাল। এখানে 50 কেজি চাল নেই। এখন এগুলো সব আমি গোছাবো, আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। এখন হচ্ছে আমরা মার্কেটে যাওয়ার জন্য বের হয়ে গেছি। মেইন রোডে আইসা হচ্ছে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। দেখেন কি অবস্থা, আজকে অনেক গাড়ি বাহিরে। তারপরে হচ্ছে আমরা মার্কেটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তখন আবার আমি একটু ভিডিও করেছিলাম, আর ভয়েস তখন দেওয়া হয়নি। তারপরে এই যে মার্কেটেও আমি অল্প একটু ভিডিও করেছি, কারণ মার্কেটে গেলে তেমন ভিডিও করা যায় না, যেহেতু এত লোক ছিল। আর এখানে হচ্ছে ভাইয়াও চলে আসছিলো, ভিডিও করতে করতেও আবার মার্কেটের ভিতরে গিয়েছিল হচ্ছে জুতা দেখতে। আর আমরা হচ্ছে এই সাইডে মার্কেটের ভিতরেই ছিলাম, আমরা বসেছিলাম, আর ও জুতা দেখতে গেছিলো। আমরা যাইনি, কারণ আমাদের শরীর অনেক ক্লান্ত ছিল, রোজা রেখে এত হাঁটাও যায় না। তাও অনেক হাঁটছি আমরা কালকে। পরে এই তো সবাই মোটামুটি, তাও অনেক ভিড় ছিল, কারণ লাস্ট পর্যায়ে তাও ভালোই ভিড় ছিল। আমরা তো লেট করে গেছি, বাট দেখি অনেকেই আমাদের মতো মানে লেট করেই হয়তো মার্কেট করতে গেছে, না হলে তো এই টাইমে এত ভিড় থাকার কথা না। এখানে তো তাও মনে হচ্ছে যে অনেক কম, বাট অনেক ভিড় ছিল। তারপর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওইখানে এই যে ইফতারি করলাম। এখানে আম্মু হচ্ছে ইফতারির আইটেমগুলো নিয়েছিল, বাট আমরা হচ্ছে মুরগি পোলাও, ভাইয়া খাবে না, এই জন্য আমি আর আমার বোন হচ্ছে নিয়েছিলাম মুরগি পোলাও। আর আমরা এই যে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম, এই ভিডিও ক্লিপটাও আমি একটু নিয়েছি, বাট বাসায় এসে আর কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।